রোজা উপলক্ষে সারা দেশে টিসিবির খোলা ট্রাকে পণ্য বিক্রি শুরু হচ্ছে মঙ্গলবার। বাজারের চেয়ে কম দামে কেনা যাবে ভোজ্য তেল, চিনি, ছোলা, ডাল ও খেজুর। পাশাপাশি চলবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিক্রি কার্যক্রম। তবে রমজানের বাজার নিয়ন্ত্রণ করা নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে বলে শঙ্কা ক্যাবের। ভোজ্য তেল, চিনি, ছোলা, ডাল ও খেজুর রমজানে এ 5 পণ্যের চাহিদাই থাকে সবচেয়ে বেশি। বাজারে দাম বেশি থাকায় স্বল্প আয়ের মানুষের ভরসা টিসিবির পণ্যের প্রতি। বার্জার ওয়েদারকোট অ্যান্টিডট সুপ্রিম দেয়ালকে ধুলাবালি থেকে রক্ষা করে 10 বছর পর্যন্ত। টিসিবি বলছে মঙ্গলবার শুরু হচ্ছে বিক্রি কার্যক্রম। সেজন্য সব প্রস্তুতি শেষ করা হয়েছে। পণ্য নিতে নির্ধারিত ডিলারদের টাকা জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। নিয়মিত পণ্যের সঙ্গে মিলবে ছোলা ও খেজুর। সারা দেশে থাকবে 400-র বেশি ট্রাক। প্রতি ট্রাকে থাকবে 400 ভোক্তার জন্য পণ্য। শুক্রবার বাদে বিক্রি চলবে সপ্তাহের বাকি দিনগুলোতে। টিসিবির দাবি পণ্যের কোনো ঘাটতি হবে না। পবিত্র রমজান উপলক্ষে বাজার স্থিতিশীল রাখতে কতিপয় পণ্য ট্রাক সেলের মাধ্যমে বিক্রি করবে। এটা এখন পর্যন্ত সম্ভাব্য সময় 17 তারিখ থেকে বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটা সারা দেশব্যাপী হবে। প্রতিটি জেলা, সিটি কর্পোরেশন এবং বিভাগীয় শহরগুলোতে এটা হবে। ভালো এ উদ্যোগের সুফল যেন স্বল্প আয়ের মানুষ পায় সেই বিষয়ে সতর্ক থাকার পরামর্শ ক্যাবের। বিশেষ করে সঠিক উপকারভোগীর কাছে পণ্য পৌঁছানো তাগিদ তাদের। সুযোগ পেলে দাম বাড়াবে, এই ধরনের টেন্ডেন্সি থেকে বের হয়ে আসার জন্য ব্যবসায়ীদের যারা এই অপকর্মের সাথে যুক্ত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়া দরকার। আমরা বারবার বলছি, শুধুমাত্র জরিমানাই কিন্তু একক শাস্তি নয়। ট্রাকে পণ্য বিক্রির পাশাপাশি ফ্যামিলি কার্ডধারী সহ 1 কোটি পরিবারের মাঝে ভর্তুকি দিয়ে রোজার পণ্য বিক্রি করবে রাষ্ট্রীয় সংস্থা টিসিবি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।